আমরা আজকে যেটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রোধের সমবায়। রোধ সমবায় এবং তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ নির্ণয়। কতকগুলো রোধ একটা বর্তনীতে যুক্ত আছে। এখন অনেকগুলো রোধের পরিবর্তে আমরা যদি একটা মাত্র রোধ ব্যবহার করি, যাতে বর্তনীর প্রবাহ মাত্রা কোনো পরিবর্তন না হয়, তাহলেই আমরা বলবো যে ওই রোধটি হবে কতকগুলি রোধের তুল্য রোধ। এর দু ধরনের সমবায় হয়, একটাকে বলে শ্রেণী সমবায় আর আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে শ্রেণী সমবায়। মনে করো যে আমার বিভিন্ন মানের রোধ এরকম রোধ যুক্ত আছে পরপর, অর্থাৎ এ বিন্দু আর ধরো ডি বিন্দুর মধ্যে এরকম তিনটে রোধ, যাদের মান হচ্ছে R1, R2 আর R3 মানের তিনটে রোধ যুক্ত আছে। এখন এই যে তিনটে রোধ এ আর ডি বিন্দুর মধ্যে যুক্ত আছে, তাহলে আমার যদি এ বিন্দুর বিভব VA আর ডি বিন্দুর বিভব যদি VD হয়, এদের মধ্যে বিভব প্রভেদ যদি এরকম হয় যে VA-টা VD-র থেকে বড়, অর্থাৎ বিভব প্রভেদটা VA মাইনাস VD, তাহলে খুব স্বাভাবিকভাবেই তড়িৎ এ বিন্দু থেকে ডি বিন্দুর দিকে যাবে এবং মাঝখানে যেহেতু আর কোনো তড়িতের যাওয়ার শাখা নেই, তাই যদি I পরিমাণ তড়িৎ যায়, তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়েই এই I পরিমাণ প্রবাহ মাত্রা যাবে। যখন এরকম একটা ঘটনা ঘটে যে বিভিন্ন রোধ এমনভাবে যুক্ত যে তাদের প্রত্যেকের মধ্যে দিয়েই প্রবাহ মাত্রাটা একই হয়, তখনই আমরা বলি যে রোধগুলি শ্রেণী সমবায়ে আছে। ধরে নাও এ আর বি বিন্দুর মধ্যে আমার R1 রোধ, বি আর সি বিন্দুর মধ্যে বর্তনীর R2 রোধ, সি আর ডি বিন্দুর মধ্যে R3 রোধ যুক্ত। বিভিন্ন নাম দিয়ে দিলাম, বি আর সি এই বিন্দুগুলোর নাম দিলাম। যেহেতু এ থেকে ডি এর দিকে প্রবাহ মাত্রা যাচ্ছে, নিশ্চিতভাবে এটা বলা যায় যে এ বিন্দুর বিভব বি বিন্দুর থেকে বেশি। এবং ওহম সূত্র আমি যদি কাজে লাগাই, তাহলে VA মাইনাস VB, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে IR1, প্রবাহ মাত্রা ইন্টু রোধের গুণফল। একইভাবে VB মাইনাস VC হবে IR2, VC মাইনাস VD হবে IR3। পেয়ে গেলাম। এবার যদি আমরা তিনটেকে যোগ করি, তাহলে নিশ্চিতভাবেই তোমরা দেখতে পাচ্ছ যে VB আর VB, VC VC এগুলো কেটে গেল। তাহলে VA মাইনাস VD সমান আমি পেয়ে গেলাম I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। আইটা কমন নিয়ে নিলাম, পেয়ে গেলাম। এখন যদি আমি এ আর ডি বিন্দুর মধ্যে এই তিনটে রোধের পরিবর্তে আমি এ আর ডি বিন্দুর মধ্যে একটা মাত্র রোধ রাখলাম, একটা মাত্র রোধ আমি আর কে রাখলাম, যাতে করে প্রবাহ মাত্রা একই বিভব প্রভেদ আমি বজায় রাখলাম VA মাইনাস VD। প্রবাহ মাত্রাই একই রইল, প্রবাহ মাত্রা পাল্টালো না।
তাহলে তো নিশ্চিত এটা বলা যাবে এই তিনটে রোধ ব্যবহার করার পরিবর্তে বর্তনীটাতে একটা রোধ ব্যবহার করলেই সমস্যাটার কোনো অসুবিধে হবে না, কারণ একই তো সবকিছু হচ্ছে। তাহলে VA মাইনাস VD সেক্ষেত্রে কত হবে না, সেক্ষেত্রে হবে IR। তাহলে এই যে দুটো সমীকরণ পেলাম, দুটোর সঙ্গে তুলনা করলে নিশ্চিতভাবে এটা বলা যায় যে IR সমান IR1 প্লাস R2 প্লাস R3। তা I তো 0 নয়, তাহলে R সমান R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু I নট ইকুয়াল টু 0। তাহলে আমি এইটা বলতে পারি যে কতগুলো রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তাদের যে তুল্য রোধ, মানে ওই রোধগুলোর পরিবর্তে যে রোধটা ব্যবহার করলে বর্তনীর প্রবাহ মাত্রার এবং অবস্থার কোনো পরিবর্তন হবে না, সেই রোধটার মান হবে তিনটে রোধের বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হবে তুল্য রোধ। আমি বুঝবো কি করে শ্রেণী সমবায়ে আছে? বোঝার একটাই উপায়, সে হচ্ছে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে যদি প্রবাহ মাত্রা এক যায় তাহলেই বলবো যে রোধগুলি শ্রেণী সমবায়ে আছে। আচ্ছা, এরপর হচ্ছে সমান্তরাল সমবায়। আমরা দেখো, মনে করো আমরা তিনটে রোধই আগের মতোই নিলাম এবং তিনটে রোধের প্রত্যেকটা রোধেরই একটা করে প্রান্ত A বিন্দুতে যুক্ত আর আরেকটা করে প্রান্ত ধরো B বিন্দুতে যুক্ত, অর্থাৎ বর্তনীর A আর B এই দুটো বিন্দুর মধ্যেই তিনটে রোধকে আমি যুক্ত করেছি। যদি এইভাবে যুক্ত হয় তাহলে কি হবে? মনে করো A বিন্দুর বিভব VA আর B বিন্দুর বিভব VB, তাহলে VA VB থেকে বড় যদি হয়, তাহলে বর্তনীর প্রবাহ A বিন্দুতে এলো, এই A বিন্দুতে বর্তনীর প্রবাহটা এসে কি হবে বলো তো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ তিনটে পথ যাওয়ার, প্রবাহটা A বিন্দুতে তাহলে তিনটে পথে ভাগ হবে। একটা মনে করো I1 গেল R1 এর মধ্যে দিয়ে, I2 গেল R2 এর মধ্যে দিয়ে, I3 গেল R3 এর মধ্যে দিয়ে। কিন্তু এমন ভাবে ভাগটা হলো, দেখো কে কতটা ভাগ হবে ইচ্ছে মতো? না, তা হবে না, ইচ্ছা মতো ভাগ হবে না। ভাগের একটা নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মটাই কিন্তু তোমাদের অঙ্ক করতে গেলে বেশি করে কাজে লাগবে। সেটা হচ্ছে যে রোধ, যেহেতু দুটো A আর B দুটো বিন্দুর বিভব প্রভেদ VA মাইনাস VB এইটা নির্দিষ্ট, এবং ওহম সূত্র থেকে আমরা জানি VA মাইনাস VB, মনে করো R1 রোধের মধ্যে দিয়ে I1 প্রবাহ গেছে, তাহলে R1 রোধের দুই প্রান্তে বিভব প্রভেদ VA মাইনাস VB সমান I1 R1। ঠিক একইভাবে R2 রোধেরও দুই প্রান্তে বিভব প্রভেদ একই, তাহলে this is equal to also I2 R2। R3 রোধের মধ্যে দিয়েও I3 প্রবাহ যদি যায় তাহলে এরও দুই প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস VB, তাহলে this is equal to I3 R3। এবং একটা অদ্ভুত ব্যাপার তোমরা এখান থেকে লক্ষ্য করো, যে রোধটার মান যত কম R1 R2 R3 এর মধ্যে, R1 এর মানটা যদি সব থেকে কম হয় তাহলে ওর মধ্যে দিয়ে প্রবাহটা সব থেকে বেশি হবে।
কেননা যেহেতু এই দুটোর গুণফল I1R1 সমান I2R2 সমান I3R3, তাহলে রোধটা যত কম হবে তার মধ্যে দিয়ে প্রবাহটা সব থেকে বেশি হবে। তাহলে R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহটা হচ্ছে VA মাইনাস VB বাই R1, নিশ্চয়ই দেখতে পাচ্ছ সম্পর্কটা থেকে। R2 রোধের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে VA মাইনাস VB বাই R2, R3 রোধের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে VA মাইনাস VB বাই R3। কি দেখছো? দেখো, রোধটা যত কম তার মধ্যে প্রবাহ তত বেশি। এই যে ধারণাটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারণা, যে যখন কতগুলো রোধ বর্তনীতে যুক্ত থাকে তখন সেই রোধগুলোর মধ্যে প্রবাহ মাত্রার ডিস্ট্রিবিউশনটা, বন্টনটা এমন ভাবে হবে যে যে পথে বেশি বাধার সম্মুখীন হতে হবে সেই পথে কম পরিমাণ প্রবাহ মাত্রা যাবে, আর যে পথ দিয়ে গেলে কম পরিমাণ বাধার সম্মুখীন হবে সেখানেই কিন্তু প্রবাহ মাত্রা বেশি হবে। এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে আমি এই তিনটে মান যদি I1, I2, I3 যোগ করে দিয়ে I পেয়ে যাব বর্তনীর প্রবাহ। তাহলে বর্তনীর প্রবাহ হলো VA মাইনাস VB, কমন নিয়ে নিলাম, তাহলে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 পেয়ে গেলাম। এখন দেখো, আমি যদি এই তিনটে রোধের পরিবর্তে A আর B বিন্দুর মধ্যে একই বিভব প্রভেদ আমার VA মাইনাস VB দিলাম, দিয়ে একটা মাত্র রোধ আমি আর এমন ভাবে যুক্ত করছি যাতে বর্তনীর প্রবাহটা একই থাকে, বর্তনীর প্রবাহ পাল্টাচ্ছে না, বিভব প্রভেদ একই রেখেছি, মানে একই শক্তি খরচ করছি, শক্তি খরচ করার পরিমাণটাও পাল্টাচ্ছে না, অথচ একই প্রবাহ মাত্রা পাচ্ছি। তাহলে আর যে রোধটা আমি যুক্ত করেছি এই তিনজনের পরিবর্তে, ওকে তাহলে ব্যবহার করলে বর্তনীর পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তাহলে আর কে বলবো ওদের তুল্য। তাহলে আমি এখান থেকে কি পাবো? এই জায়গাতে পাবো I সমান VA মাইনাস VB বাই R পাবো। ওহম সূত্র কাজে লাগে। তাহলে এই সম্পর্কে আমি বসিয়ে দিই, I এর জায়গায় VA মাইনাস VB বাই R বসিয়ে দিলাম। বসিয়ে দিলে তো এটা পেয়েছি। তাহলে আমি 1/R সমান পেলাম 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে প্রত্যেকটা রোধ R1, R2, R3 যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে এদের তুল্য রোধের মান বার করতে গেলে আমি এই ফর্মুলা ব্যবহার করে আমাকে বার করতে হবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইটা খুব একটা মানে এগুলো কাজে লাগবে। এবং এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ কি, সেটা হচ্ছে যে 1/R নিশ্চয়ই 1/Rটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে 1/R তো নিশ্চিতভাবেই 1/R1 এর থেকে বড়, একজনের থেকে বড় হবে। তাহলে 1/R যদি 1/R1 এর থেকে বড় হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় Rটা R1 এর থেকে ছোট। তাই হবে, ম্যাথমেটিক্যালি তাই হয়। 1-এর 2 1-এর 3-এর থেকে বড় মানেই 2 3-এর থেকে ছোট। ঠিক একইভাবে 1/R যদি 1/R2 থেকে বড় তাহলে R R2 থেকে ছোট। 1/R 1/R3 থেকেও বড় তাহলে R R3 থেকে ছোট।
তার মানে আমি দেখতে পাচ্ছি যে সমান্তরাল সমবায়ে তুল্য রোধটা কিন্তু প্রতিটি রোধের মানের থেকে ছোট হয়, কিন্তু শ্রেণী সমবায়ে তা হয় না। শ্রেণী সমবায়ে প্রতি রোধের মান, যেটা তুল্য রোধের মান, প্রতিটি রোধের মানের থেকে বড় হয়, কারণ R সমান R1 প্লাস R2 প্লাস R3 অ্যান্ড সো অন, তিনটের অধিকও থাকতে পারে। তাহলে বর্তনীতে তোমরা কতগুলো রোধের শ্রেণী আর সমান্তরাল যদি দেয়, তুল্য রোধ বার করো, তোমরা বুঝবে কি করে শ্রেণী না সমান্তরাল? বুঝবে একটাই রাস্তা, সেটা হচ্ছে রোধগুলোর প্রত্যেকটির প্রান্তবিন্দু যদি একটা সাধারণ বিন্দুতে এবং অন্যান্য এবং অপর প্রান্ত বিন্দুগুলো যদি আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে, তখনই বলতে পারি রোধগুলি সমান্তরালে আছে। এটা যেমন সত্যি, পাশাপাশি যদি এরকম হয় যে এইটাও বুঝতে পারি যে রোধগুলোর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা আলাদা হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলেও বলবো যে রোধগুলো সমান্তরালে আছে।